হ্যালো গাইস, ডিডি অনলাইন টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকে কী টপিকটি নিয়ে আলোচনা হবে। তো যাই হোক, শুরু করি আজকের টপিক। অ্যাট ফার্স্ট আমাদের সিএসসি লগ ইন করতে হবে। দেন সিএসসি যে সার্চ সার্ভিসেস বলে একটি অপশন আছে, সেখানে আমরা অ্যাফিডেভিটস লিখবো। সার্চ করার পর ঠিক এইভাবে আপনার কাছে ইন্টারফেস চলে আসবে। দেন এখানে লেখা রয়েছে লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট। যদি আপনার সিএসসি আইডি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সুবিধা করতে পারবেন। আর এখানে প্রথমেই লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড, অর্থাৎ আপনি কতগুলো তৈরি করেছেন না করেন সমস্ত কিছু লেখা রয়েছে এখানটায়। যেমন হোয়াটস নিউ, নতুন যদি কোনো স্কিম এসে থাকে তাহলে এখানে আপনারা দেখতে পাবেন। তো ট্রেন্ডিং স্কিমস অ্যান্ড সার্ভিসেস চলছেন, চেঞ্জ অফ নেম অফ মাইনর অ্যাফিডেভিট, দেন অবটেনিং ডেথ সার্টিফিকেট অ্যাফিডেভিট, দেন অবটেনিং ইন বার্থ সার্টিফিকেট অ্যাফিডেভিট, হেয়ারশিপ অ্যাফিডেভিট ইত্যাদি রয়েছে। তো আমরা এখানে নোটিফিকেশন কিছু দিয়েছে, সেই নোটিফিকেশনটা একটু দেখে নিব। তো নোটিফিকেশন লেখা রয়েছে সার্চিং ফর অ্যান অ্যাফিডেভিট, অর্থাৎ আপনি কি সার্চ করছেন অ্যাফিডেভিটের জন্য। ডাউনলোড দ্য অ্যাফিডেভিট অফ ইউর চয়েস ইনস্ট্যান্টলি অ্যাট জাস্ট Rs99, অর্থাৎ 99 টাকায় কিন্তু আপনি একটি অ্যাফিডেভিট ফর্ম এখানে আবেদন করতে পারবেন এবং তৎক্ষণাৎ সেই অ্যাফিডেভিট ফর্মটি আপনি পেয়ে যাবেন। দেন দ্বিতীয় অপশনে বলছে ক্রিয়েট এ রেন্ট এগ্রিমেন্ট ইন 5 মিনিটস, অর্থাৎ ক্রিয়েট করুন একটি রেন্ট এগ্রিমেন্ট 5 মিনিটে। জাস্ট টাইপ রেন্ট এগ্রিমেন্ট, মানে যে ধরনটা দিতে হবে। দেন ইন সার্চ সেকশন অ্যান্ড ডাউনলোড ইনস্ট্যান্টলি অ্যাট জাস্ট Rs199, অর্থাৎ 200 টাকার মতো এখানে আপনার কিন্তু খরচ পড়বে। দেন উপরের দিকে দুটো অপশন দেখা রয়েছে যে নিউ অ্যাপ্লিকেশন অ্যান্ড ট্র্যাক অ্যাপ্লিকেশন, অর্থাৎ ট্র্যাক অ্যাপ্লিকেশন আমরা তখনই করব যদি কোনো কিছু অ্যাপ্লিকেশন করে থাকি। দেন নিউ অ্যাপ্লিকেশনে আমরা কিন্তু বিভিন্ন রকমের সার্ভিসেস দেখতে পাবো। সেই সার্ভিসেসের মধ্যে আমরা কিন্তু লিগ্যাল সার্ভিসেস বলে একটি অপশন পাবো। এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে, অর্থাৎ আপনি কোনটা আবেদন করছেন সমস্ত রকমের এখানে তথ্য দেওয়া রয়েছে। যেহেতু আমি চেঞ্জ অফ নেম অ্যাফিডেভিট, অর্থাৎ নামের অ্যাফিডেভিট করতে চাই, সেহেতু আমাকে কিন্তু চেঞ্জ অফ নেম অ্যাফিডেভিটে ক্লিক করতে হবে। আরও বিভিন্ন রকম সার্ভিস রয়েছে, আপনারা সমস্ত কিছু করে নিতে পারেন। দেন এখানে আপনার সিলেক্ট করতে হবে জেন্ডার সিলেক্ট করবে। যদি আপনি মেল হয়ে থাকেন তাহলে মেল, আর যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল করতে পারবেন। তো আমি এখানে প্রেস করলাম। একটা কথা মাথায় রাখতে হবে, এই আবেদন করার সময় কিন্তু আপনাদের অন্যমনস্ক হলে চলবে না। দেন তারপরের সময় সিলেক্ট ইউর এজ গ্রুপ, অর্থাৎ আপনার এজ গ্রুপটি ঠিক কতটার মধ্যে রয়েছে। 14 থেকে 18 মধ্যে রয়েছে, কিংবা অ্যাডাল্ট হয়েছেন আপনি 18 থেকে 21 বছরের মধ্যে, কিংবা আরও তার থেকে অ্যাবাভ আছেন অ্যাডাল্টে। দেন সেখানে ক্লিক করতে হবে, অথবা সিনিয়র সিটিজেন হয়ে থাকলে সেখানে ক্লিক করতে হবে। এইবারে চেঞ্জ অফ নেম অফ অ্যাফিডেভিটে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট দ্য ফরম্যাট, অর্থাৎ আপনি কী রকমের স্ট্যাম্পটি চাইছেন। দেন ম্যানুয়াল স্ট্যাম্প পেপার যদি চেয়ে থাকেন ফরম্যাটটি, ঠিক ম্যানুয়াল স্ট্যাম্প পেপারে আপনাকে ক্লিক করতে হবে। আর যদি ই স্ট্যাম্প পেপার ফরম্যাট চেয়ে থাকেন তাহলে ই স্ট্যাম্প পেপারে আপনাকে ক্লিক করতে হবে। যদি কোনো স্ট্যাম্প পেপার না চেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। আর যদি ম্যানুয়াল, আমরা অনেকেই ম্যানুয়াল স্ট্যাম্প পেপার কিন্তু চাই। তো ম্যানুয়াল স্ট্যাম্প পেপার দেওয়ার পরে আপনার কাছে ঠিক এইভাবে একটি কাস্টমারের মোবাইল নাম্বার চাইবে। তো কাস্টমারের মোবাইল নাম্বার আপনি এখানে দিবেন। দেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনার যে কাস্টমার রয়েছে সেই কাস্টমারের ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি কিন্তু আপনাকে এখানে নির্ভুলভাবে বসাতে হবে। তো ওটিপি চলে গিয়েছে, ওটিপি সাবমিট করছি আমি এখন। দেন লগ ইন করবো। দেন নিচে লগ ইন বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করার পরে আপনার কাছে এইভাবে একটি ইন্টারফেস হয়ে যাবে। সেখানে লেখা রয়েছে রিকোয়ার্ড ডকুমেন্টস, অর্থাৎ নো ডকুমেন্টস রিকোয়ার্ড বলে লেখা রয়েছে, অর্থাৎ বর্তমানে কিন্তু আপনাকে কোনো ডকুমেন্টস চাইছে না সেখানটায়। তো প্রসিড টু অ্যাপ্লাই আমরা ক্লিক করব, যেহেতু আমি আবেদন করব। এবার নিউ নেম, আপনি যে নতুন নামটি সংশোধন করতে চাচ্ছেন, অর্থাৎ নামটি অ্যাফিডেভিট করতে চাইছেন, অর্থাৎ যদি নতুন নাম থেকে থাকে তাহলে নতুন নামটি আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে নতুন একটি নাম বসাচ্ছি সিম্পলভাবে। এটি কিন্তু আমি আমারই চেষ্টা করছি। তো এখানে নাম দিলাম আমি নিউ নেম দেব কুমার হিসেবে নামটি দিলাম। দেন ওল্ড নেম, অর্থাৎ আপনার যে বর্তমানে নামটি রয়েছে সেই নামটি দিতে হবে, ওল্ড নেমটি এখানে বসাতে হবে। দেন গার্জিয়ানের নেম বসাতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছি। তারপরে যে অপশনটা রয়েছে সেখানে বলেছে ফাদার বা গার্জিয়ান নেম, সেখানে বসাতে হবে। তো সঠিকভাবে আমি বসাবো এখন। দেন টাইপ করার পরে দেখতে পাচ্ছি এজ চেয়েছে আমার, এখানে বয়স কত চলছে সেই বয়সটি আমি এখানে বসিয়ে দেব। দেন চেয়েছে ফ্লোর নাম্বার, হাউস পার ফ্ল্যাট নাম্বার চেয়েছে, আপনি চাইলে আপনার বাড়ি নম্বর দিতে পারেন। দেন এখানে এরিয়া লোকালিটি বা স্ট্রিট চেয়েছে, সেটি আপনি বসিয়ে দেবেন ঠিকঠাকভাবে। দেন ভিলেজ চেয়েছে, টাউন সিটি চেয়েছে, সেটি আপনি ভালোভাবে বসাবেন। দেন স্টেট চেয়েছে, দেখতে পাচ্ছেন স্টেট, সেই স্টেটটিকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখানে। তো আমাদের স্টেট আপনারা অলরেডি জানেন যে ওয়েস্ট বেঙ্গল।
দেন পিনকোড চেয়েছে, পিনকোডটিকে আপনি সঠিকভাবে বসাবেন, আমি বসাচ্ছি। দেন চেয়েছে সিলেক্ট দ্য রিজন ফর নেম চেঞ্জ, অর্থাৎ আপনি যে নামটা চেঞ্জ করছেন অর্থাৎ অ্যাফিডেভিট করছেন সেই রিজনটা কি, কারণটা কি। যদি পার্সোনাল রিজন হয়ে থাকে তাহলে পার্সোনাল রিজন, পোস্ট ডিভোর্স অর্থাৎ অনেকে ডিভোর্সের পরে নাম চেঞ্জ করে থাকে, পোস্ট ম্যারিজ নেম চেঞ্জ অর্থাৎ বিয়ের পরে অনেকেরই নাম চেঞ্জ হয়ে থাকে, তো ওখানে বাদ বাকিগুলো আপনি দিতে পারবেন। তো এখানে আমি পার্সোনাল রিজনভাবে দিচ্ছি। দেন আমি আমার মোবাইল নাম্বার, কাস্টমারের যে মোবাইল নাম্বার আছে সেটি বসালাম। ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে ইমেল আইডি বসাতে পারবেন। দেন আমরা বিলিং ডিটেলস অফ দ্য অ্যাপ্লিক্যান্টটি ক্লিক করব, অর্থাৎ বিলিং ডিটেলস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে লেখা রয়েছে ইচ বিলিং ডিটেলস সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। আচ্ছা, বিলিং ডিটেলসে কি আবেদনকারীর ডিটেলসই হবে, ইয়েস করে দাও। তারপরে নেক্সট সেভ ডিক্লারেশন বলে একটি অপশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। দেন এখানে চাইছে আই হ্যাড বাই ডিক্লেয়ার দ্য ইনফরমেশন প্রোভাইডেড, মানে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এগুলাই দেখা হচ্ছে। দেন প্রিভিউ বলে একটি অপশন রয়েছে, সেখানে প্রিভিউটাতে আমরা ক্লিক করব। তো প্রিভিউ আমরা দেখে নিব যে ঠিক কীভাবে বেরিয়ে আসবে, সেই স্যাম্পলটা আমরা দেখে নিব। আর যদি সাবমিট করতাম তাহলে কিন্তু তৎক্ষণাৎ হয়ে যেত। দেন দিস স্ট্যাম্প পেপারস ফর লেখা রয়েছে, যাই হোক। দেন এই যে লেখা রয়েছে অ্যাফিডেভিট ফর চেঞ্জ অফ নেম, লেখা রয়েছে আই দেবকুমার সন অফ হরিনাথ মাহাতো, লেখা রয়েছে এজড, যাই হোক 27 ইয়ার্স। এখানে রেসিডেন্ট আপনার দেওয়া রয়েছে, আমার পিনকোড থেকে শুরু সমস্ত কিছু দেখা রয়েছে। এখানে উঠে যাবে ডিক্লেয়ার অন দ্য অর্থাৎ ডেট অফ বার্থ উঠে যাবে, দ্যাট মাই নাম্বার সমস্ত কিছু এখানে ভেরিফিকেশন থেকে শুরু করে সিগনেচার পর্যন্ত উঠে যাবে। তো যাই হোক, এই সমস্ত কিছু করার পরে আপনাকে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে। দেন সেই সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাকে কিন্তু সিএসসি যে ওয়ালেট রয়েছে সেই সিএসসি আইডির ওয়ালেটেই আপনাকে নিয়ে চলে যাবে। দেন আপনাকে এখানে পে করতে হবে 67.12, অর্থাৎ সেল অ্যামাউন্ট যার রয়েছে 99 রুপিস। ওয়ালেট অ্যামাউন্ট আমাদের কাটবে কিন্তু 67 টাকা 12 পয়সা। এবার এখানে আমাকে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। দেন ভ্যালিডেটে ক্লিক করার পরে আপনার যে পিন রয়েছে সেইটি চাইবে। আমি আরও একবার বলে দিচ্ছি, পে বাই ওয়ালেটের সেল অ্যামাউন্ট অর্থাৎ কাস্টমার কাছ থেকে আপনাকে নিতে হবে 99 রুপিস। দেন ওয়ালেট অ্যামাউন্ট যে রয়েছে সেই ওয়ালেট অ্যামাউন্টে দেখতে পাচ্ছেন 67 রুপিস, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে অর্থাৎ পুরোপুরি টোটাল কিন্তু আপনার টাকাটি কেটে নিচ্ছে আপনার কমিশন বাদ দিয়ে। তো যাই হোক, আপনার ওর মধ্যেই কমিশন থেকে যাচ্ছে। এই ছিল হচ্ছে আজকের অ্যাফিডেভিট ফর্মের সমস্ত কিছু তথ্য। তো যাই হোক, আপনাদের জন্য একটি খুবই সুখবর যে সিএসসিতে আমাদের দিয়ে ফেলেছে অলরেডি এই সার্ভিসটি দিয়ে সকলের উপকার করুন। এবং আজকে এই পর্যন্তই ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।